ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। আর এই নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন সম্ভাব্য প্রার্থীদের সাড়া কেমন দেখছেন এবং এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র নিয়েছেন? 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আজ থেকে মনোনয়নপত্র বিতরণ এবং সংগ্রহের যে সময় সেটি শুরু হয়েছে। আজ সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে কিন্তু দুজন কেন্দ্রীয় যে ডাকসু সদস্য পদের মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত দুজন বলা যায় যে দিনের কার্যক্রমের শুরুতেই দুজন সদস্য ফর্ম সংগ্রহ করেছেন এবং এই ফর্ম সংগ্রহ চলবে আগামী 18 আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 4টা পর্যন্ত এই সুযোগ থাকছে এবং এটি জমা দিতেও হবে কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে। পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় ডাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ নির্বাচনও কিন্তু হচ্ছে এবং সেটারও ফর্ম বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। তবে সেই সদস্য ফর্ম সংগ্রহ করতে হবে যে নির্দিষ্ট হল থেকে, যারা যে হলে থাকেন সেই হল থেকেই তাদেরকে সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছেন যিনি এবারে চিফ নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। এবং এই ডাকসু হল সংসদ আচরণবিধি 2025-এর যে নতুন বিধিমালা, সেই বিধিমালায় বলছে যে আবেদনপত্র গ্রহণের সময় বা সংগ্রহের সময় বা জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল নিয়ে বা শোভাযাত্রা নিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে না এবং সবাইকে কিন্তু এই নীতিমালা বা আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে চিফ রিটার্নিং অফিসারের পক্ষ থেকে। এবং পাশাপাশি এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 28টি পদ এবং হল সংসদে 13টি পদ থাকছে। মোট 41টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত কতজন প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা কিন্তু বোঝা যায়নি। আজকে থেকেই এই মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে, সেটি ক্রমেই স্পষ্ট হয়ে আসবে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।